আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি একটা মারাত্মক একটা বিদ্যা মানে তাবিজ ও ওষুধ দুইটাই নিয়ে আসছি, যা আপনাদের চিকিৎসা সফল করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা আপনাদের নিজেদেরই করতে হবে এবং কি সঠিকভাবে করতে হবে। যদি আপনারা সঠিকভাবে না করতে পান তাহলে কিন্তু পরে আমাকে বলে কোনো ফলাফল লাভ করতে পারবেন না। আজকে আপনাদের মাঝে মূলত আমি ঔষধ এবং কি তাবিজ দুটাই দিব, ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আপনাদের নকশাটা দেখাই, এই নকশা আগে পড়ে শোনাই। সহবাসে তাড়াতাড়ি বীর্যপাত না হইবার তদবির। এখানে যেটা কেতাবের ভাষায় উল্লেখ করা হইয়াছে যে পুরুষের বীর্যপাত অতি অল্পতেই হইলে স্ত্রী বেচারি তৃপ্তি পায় না, এটা একদম সত্য কথা। আশা করি আপনারা বুঝতে পারছেন। পুরুষের উত্তেজনা অল্প সময়ে হইয়া থাকে, মানে পুরুষের উত্তেজনা কিন্তু হয়, কিন্তু অল্প সময় পর্যন্ত থাকে, তারপরে বেরিয়ে যায়। আর মেয়ে লোকের উত্তেজনা দেরিতে হইয়া থাকে, ইহাতে সংসারে না। এই অবস্থায় স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য হইয়া থাকে, ইহাতে সংসারে অশান্তি লাগিয়া থাকে। এই অবস্থায় এখানে কিন্তু কেতাবের ভাষা এহেন লেখা আছে, অত মাতামাতি করার দরকার নেই আপনাদের, আমি যেটা বলছি সেটা শুনেন। এই অবস্থায় নিম্নোক্ত মানে নিচে একটা নকশা দেওয়া আছে, যেটা আমি ইতিমধ্যে মানে বন্ধ করে রেখেছি, আমি আপনাদের মাঝে অবশ্যই খুলে দেখাবো। ইতিমধ্যে এই নকশা কাগজে লিখিয়া কোমরে ব্যবহার করিয়া সহবাস করিলে বীর্যপাত দেরিতে হইবে, ইহাতে স্ত্রী আনন্দ লাভ করিবে এবং দাম্পত্য জীবন সুখময় হইবে। তাবিজটি অনেক লোক ব্যবহার করে ভালো ফল পাইয়াছে। আচ্ছা, এটা হলো কেতাবের ভাষা। এবার আপনাদের মাঝে আমি মূলত বিষয়টা বলি। কিছু আলোচনা না করলে আপনারা বিদ্যাটার মূল্য বুঝবেন না, কিছু আলোচনা না করলে আপনারা বিদ্যাটার মর্মটা বুঝবেন না। তো চলুন আপনাদের মাঝে সেই বিদ্যার আলোচনা এবং মর্মটা আমি বুঝিয়ে দেই। এবং আপনাদের মাঝে আমি একটা ওষুধ দেবো, এই যে ওষুধটা আমি এখানে লিখে রেখেছি, আপনাদের মাঝে ওষুধটাও দেব। আপনারা করবেন, 100% ফলাফল পাবেন, এটা নিশ্চিত। কিন্তু কাজের মতো কাজ করতে হবে, কথা বুঝে গেল? তো চলুন একটু আলোচনাটা গভীরে করি এবং আপনাদের মাঝে আলোচনার মূল যে অংশটা সেটা নিয়ে যাই। কেতাবে হচ্ছে গাইডলাইন্স, আমি গাইডলাইন্স প্লাস, তবে এই বিদ্যাটা আমি পরিপূর্ণ দেব। তবে চিকিৎসা নিজস্ব ব্যাপার, কিভাবে আপনারা ব্যবহার করবেন, কিভাবে বলতে মানে আপনি আপনার সমস্যা অনুযায়ী এটা আসলে প্রয়োজন কি না সেই জিনিসটা বুঝতে পারবেন। তো চলুন আলোচনায় ঢুকি। আলোচনায় ঢোকার আগে একটা কথা বারবার বলে দেই, প্রতিবারের ন্যায়, চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে একটা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই যাতে ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তার জন্য শেয়ার করে দেবেন। তো চলুন আপনাদেরকে এখন কিছু কথা বলে আমি বিদ্যাটার মূল জায়গায় চলে যাই। মূলত আগে নকশাটা দেখিয়ে নেই, না হলে আপনারা অবশ্যই অস্থিরতা বোধ করবেন। আমি যে জিনিসটা জানি, এই যে নকশাটা, এটাই সম্পূর্ণ নকশা। এই যে আশা করি দেখতে পাচ্ছেন। আমি মনে করি নকশাটাতে আপনাদের কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা হচ্ছে না, তাই তো? নকশাটাতে বিন্দু পরিমাণ সমস্যা হচ্ছে না, আমি এতটুকু মনে করি। আর একটা জিনিস, যে জিনিসটা মনে করি সেই জিনিসটা হচ্ছে কি, যে আপনারা এখন নকশাটা দিয়ে এই পর্যন্ত দেখালেও কাজ করতে পারবেন না। যদি বলেন কেন, তাহলে আবার মূল জায়গায় চলে আসি। নকশা লেখার সময় নকশা লেখার উপকরণ এবং নকশার সঙ্গে কিছু দিয়ে তাবিজ তৈরি করার যে প্রসেসটা, সেটা আপনাদের যদি না বলি আপনারা কিন্তু পারবেন না, কথা বুঝে গেল? এখন এই সব কিছু জানার জন্যই আপনাদের কি করতে হবে, মূলত ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, নচেত ফলাফলের আশা ভুলেই যান। ভিডিও স্কিপ করে দেখলে আপনারা নিজেরাই ভুল করবেন, আর সম্পূর্ণ দেখলে কাজে খাটাতে পারবেন। আপনার যদি স্ত্রীকে আপনি যদি সন্তুষ্ট নাই করতে পারেন, তাহলে এর মতো কষ্ট
মানে আপনার কাছ থেকে আর আপনার থেকে বেশি কেউ বুঝতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এই নকশার বিদ্যাটা দেওয়ার আগে আমি ওষুধের জায়গায় চলে যাই। এই ওষুধটা মূলত এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি একটা জায়গা থেকে সংগ্রহ করেছিলাম এবং এটা আমার মানে কাজ করে পরীক্ষা করার পরে এটার ফলাফলটা পাওয়াতেই আমি আপনাদের মাঝে এই জিনিসটা উল্লেখ করছি। কথা বুঝতে পারলেন? যেহেতু আয়ুর্বেদিক চিকিৎসা অনেকের কাছে অনেক রকমভাবে থাকতে পারে, অনেকেই আবার আয়ুর্বেদিক চিকিৎসাটা এরকম বিষয় যে অনেকজনের সঙ্গে মিলেও যেতে পারে, এটা হয়। এর কারণটা এই জন্য বললাম, কারণ আয়ুর্বেদিক ফর্মালিটিটা এরকম হতে পারে যে এই বিদ্যা সম্পর্কে অনেকেই জানে, অনেকেই আবার জেনেছে। ঠিক আছে? তো ওই যে এখানে আমি উল্লেখ করে দিয়েছি যে 1 তোলা যে ওজনের কথা বলা হয়েছে, এই 1 তোলা সমান সমান 11.66 গ্রাম, মানে ব্র্যাকেটে প্রায় 12 গ্রাম। এটা হচ্ছে হিসাব, তোলা যেখানে লেখা আছে। এখানে ওষুধের জায়গায় লেখা আছে যে গাঁজা 2 তোলা। কথা বুঝতে পারছেন? ছোট এলাচ 4 তোলা, দারুচিনি মানে দালচিনি যেটা মশলা খাই 4 তোলা, জয়ত্রী 4 তোলা, ইক্ষু, ইক্ষু বুঝেন তো? ইক্ষু মানে হচ্ছে যে আখ। ঠিক আছে? তো এই ইক্ষু 4 তোলা, গাওয়া ঘি আর চিনি দিয়ে মিক্স করে বড়ি বানাতে হবে। ঠিক আছে? এটা মোট পরপর 5 দিন লেখা আছে, কিন্তু মূলত এটা 15 দিন পর্যন্ত খেতে হয়, যেটা অরিজিনাল নিয়ম। কথা বোঝা গেল? এতে আপনার ধ্বজভঙ্গ রোগ থেকে নিয়ে সেরে আপনাদের মানে কি বলবো, ধ্বজভঙ্গ রোগ সেরে আপনাদের বেশি সময় সহবাস করার জন্য তাবিজটা প্রয়োজন পড়বে। তো তাবিজটা আপনাদের মাঝে আমি এবার উন্মুক্ত করি। অনেকেই বলতে পারে যে এটা আবার কী ধরনের সিস্টেম। ওষুধটা না খেলে এই তাবিজের ফলাফলটা হতে পারে আপনার যদি ব্যতিক্রম সমস্যা বাড়তে থাকে, ধ্বজভঙ্গই হয়ে থাকে, ওটা করার পর এটা ব্যবহার করবেন, ফলাফল নিশ্চিত পাবেন। আর যদি মনে করেন যে না আমি পারছি না, তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি পরিপূর্ণ চিকিৎসা এটা দিলাম। ঠিক আছে? এবার তাবিজটার নিয়মটা শুনেন। এখন কি করতে হবে, এই যে তাবিজটা আপনাদের মূলত লিখতে হবে, জাফরান কালি ব্যবহার করতে হবে, ভোজপত্র, ময়ূরের পাখা হতে পারে, ডালিম গাছের ডাল হতে পারে, বাঁশের কলম হতে পারে, কিংবা স্কেচ পেনও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কালিটা জাফরান হওয়া চাই। কথা বুঝে গেল? এবার লিখে আপনাদের কি করতে হবে, সেটাকে আওয়াল আখির 11 বার করে দরুদ শরীফ পরে লিখবেন মাঝখানে তাবিজটা, মানে 11 বার দরুদ শরীফ পড়লেন, পরে তাবিজটা লেখা কমপ্লিট হলো, আবার 11 বার দরুদ শরীফ পড়লেন। এবার এতে আগরবাতি ধোঁয়া দিলেন। এখানে এখন একটা কেরামতির একটা কাহিনী লুকিয়ে আছে। সেখানে কি তাবিজের মধ্যে কি দিতে হবে যার ফলে কাজটা করবে। মূলত 2টা কাজ দেওয়ার গাছ দিতে হয়। 2টা গাছ কি কি, তার মধ্যে একটা বাধ্যতামূলক, আর একটা যদি না পান তাও চলে যাবে। আকড় গাছ অনেকে চেনে, অনেকে চেনে না। ডালে একটু কাটা কাটা হয়, ফলগুলো কালো রঙের হয়, মানে সাদা অবস্থায় সবুজ থাকে, পাকলে কালো হয়ে যায়, আর ভিতরে সাদা থাকে। অনেকেই চেনে। এই আকড়ের শেকড় শনি মঙ্গলবারের দিন গাছ জাগিয়ে তুলে এনে আপনাদের রাখতে হবে। রাখার পরে এটা আপনাদের যদি পারেন রূপার মাদুরিতে ভরবেন, আর না হলে মানে অন্যান্য মাদুরিতে ভরতে পারেন, তবে রূপার মাদুরিতে যদি ভরেন সবচেয়ে ভালো হয়। ভরে কোমরে ধারণ করবেন। ধারণ করলে আল্লাহর রহমতে অনেকক্ষণই আপনার সময় পাবেন। তবে মূলত যেটা আগে বললাম, এই ওষুধটা আপনাদের প্রয়োজন। ঠিক আছে? আবার এই জিনিসটা কেউ বলিয়েন না যে
ওই মানে কি বলে ওই আয়ুর্বেদিক ওষুধ কিন্তু অনেকের সঙ্গে মিল খায়, এটা আলাদা হিসাব। আমি এখানে নিয়ম কানুন বৃত্তান্তর বেশি করে বাড়তি এবং যাবতীয় সব কিছু বেশি বেশি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। কথা বুঝতে পারলেন? 100টা বিদ্যা যদি কেউ শিখে থাকে, 2-1টা বিদ্যা অনেকের সঙ্গে মিল খেতে পারে, ওটা আলাদা হিসাব। ঠিক আছে, ওই জন্য আমি সরাসরি কেতাব থেকে আমি ভিডিও দিয়ে থাকি, যাতে কেউ কোনো অবজেকশন কোনো জায়গা থেকে না করতে পারে। কথা বুঝতে পারলেন? তো ভালো থাকবেন। আমি মূলত রমজান মাস উপলক্ষে আপনাদের জন্য পরীক্ষিত বিদ্যা নিয়ে আসছি। জানি না কার পছন্দ হচ্ছে কার হচ্ছে না, তবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে চলেছি। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, ভালো থাকেন। আমি মূলত আপনাদের জন্য চেষ্টা করব। আর যারা ব্যক্তিগত শিক্ষার জন্য ছটফট করছেন, ছুটাছুটি করছেন, বারবার যোগাযোগ করছেন, তাদের উদ্দেশ্যে আবার একটা কথা বলে দেই, যদি আপনারা হাদিয়া না আদায় করতে পারেন তাহলে আমার শিক্ষা দেওয়ার সামর্থ্য নাই। যদি বলেন কেন? কারণ এটা একটা আমার নিয়ম, আমি নিয়মের ব্যতিক্রম কিছু করতে পারবো না। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকে।